আজকে আমি বেলুড় মঠের একটা বিশেষ ঘটনা বলবো। ঠাকুরের জন্ম মহোৎসবের ঠিক দুদিন পরেকার ঘটনা। পূজারী রামলাল দাদা, দক্ষিণেশ্বরের পূজারী রামলাল দাদা, ঠাকুরের ভাইপো, তার দুই কন্যা, ছোট কন্যা এসেছে ঠাকুরের উৎসবে যোগদান করতে। তার তখন পুরনো মন্দিরে ঠাকুরের পুজো হতো, নতুন মন্দির হয়নি। সেই সময় রাজা মহারাজ প্রেসিডেন্ট ছিলেন। তো তারা সেখানে ঠাকুরের ছবিতে প্রণাম করে ওখানে বসে প্রসাদ খাচ্ছে। কিছুক্ষণ আগেই বাবুরাম মহারাজ পুজো করে গিয়ে কিন্তু বলে গেছেন যে এই স্থানে বসে যেন কেউ প্রসাদ না খায়, লক্ষ্য রাখতে। এদিকে অন্য একজন মহারাজ, ঈশ্বর মহারাজ তার নাম, তিনি হঠাৎ গিয়ে দেখেন যে ওই দুটো বালিকা ওখানে বসেই প্রসাদ খাচ্ছে। তিনি খুব ক্রুদ্ধ হয়ে যান এবং বলেন, তোমরা এখানে বসে প্রসাদ কেন খাচ্ছ? বালিকা দুটিও সেইভাবেই উত্তর দেয়, বেশ করেছি, খেয়েছি তো কী হয়েছে। বাবুরা তখন ওই মহারাজ খুব বিরক্ত হয়ে তাদের সেখান থেকে উঠিয়ে দেন। তারা অর্ধেক খাওয়া প্রসাদ ফেলে রেখে চলে যায়। এদিকে এই ঘটনা রামলালের কানে গেছে। রামলাল গিয়ে সরাসরি রাজা মহারাজকে নালিশ করেছে যে তার কন্যারা প্রসাদ না খেয়েই চলে গেছে। এই ঘটনা শুনে রাজা মহারাজ খুব গম্ভীর হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে ওই ঈশ্বর মহারাজকে ডেকে পাঠালেন। ঈশ্বর মহারাজকে বললেন, তুমি এত বড় অন্যায় করেছ, তুমি এক্ষুনি চাঙাড়িতে করে প্রসাদ সমস্ত বেঁধে দক্ষিণেশ্বরে যাও। দক্ষিণেশ্বরে লক্ষ্মী দিদি আছেন, সেখানেই রামলালের কন্যারা আছে। তুমি সেখানে গিয়ে লক্ষ্মী দিদিকে 5 টাকা দিয়ে প্রণাম করবে, আর ওই বালিকাদের কাছ থেকে তুমি তারা যে তোমাকে ক্ষমা করেছে এই কথা লিখিয়ে আনবে কাগজে। তা না হলে তোমাকে মঠ থেকে বার করে দেবো। তুমি জানো না যে ইষ্টগোষ্ঠীকে কীরকম শ্রদ্ধা করতে হয়? ঠাকুর মা দেহে না থাকলেও তার পরিবারের সবাইকে সমান মর্যাদা দিয়ে রক্ষা করতে হয়। এদিকে ওই মহারাজ তো তখন ভয়ে তটস্থ হয়ে চাঙারি শুদ্ধ প্রসাদ দিয়ে ছুটে গেছেন দক্ষিণেশ্বরে। লক্ষ্মী দিদি কিন্তু খুব আনন্দের সঙ্গে সেই মহারাজকে গ্রহণ করেছেন এবং বুঝতে বলেছেন এবং বালিকা দিদিকে ডেকে আনতে পাঠিয়েছেন। বালিকারা আসার পর তাদের বলেছেন, তোরা ক্ষমা করে দে, ভুল হয়ে গেছে। কিন্তু তারা খুব জেদ দেখাচ্ছে, কিছুতেই ক্ষমা করবে না। তখন বলে, আরে তোরা কি তোদের পরিচয় দিয়েছিলি? জানবে কী করেছে তোরা কে? তাই জন্য এরকম ঘটনা ঘটেছে। যাই হোক, এখন ক্ষমা করে দে। অনেক অনুনয় বিনয় করার পর তারা ক্ষমা করে দিয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে রাজা মহারাজ আমাদের শিক্ষা দিলেন যে ইষ্ট দেহে না থাকলেও তার পরিবারের সমস্ত লোকজনই আমাদের কাছে গুরুতুল্য। আমাদের সেইরকমভাবেই তাদের শ্রদ্ধা করতে হবে।